আজকে সিপিএম এর কাছে হাতুড়ি তারা গলায় ঝুলিয়ে মানুষের কাছে যাচ্ছে। ভয় নেই, বাংলার মানুষ তোমাকে শিক্ষা দেবে। আর মুর্শিদাবাদে মির্জাফরের জায়গা নেই, এবার বিতরণ করবে মির্জাফরকে মুর্শিদাবাদের মানুষ। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আমাকে দোয়া করবেন যেন আস্তে আস্তে সুস্থ হয়ে আপনাদের সেবা করার, আপনাদের কাজ করার সুযোগ পায়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমরা খুবই আনন্দিত কংগ্রেস আজকে তারকার হাট মাননীয় এমপি সাহেব তিনি মির্জাফরের বিসর্জন দিতে চাইলেন। আমরা বিরোধীদের বিসর্জন দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে চাই। আপনারা এখানে দেখছেন আমাদের ইউসুফ পাঠানজি, তিনি প্রিয় বিধায়ক সৌমিক হোসেনের প্রতি কি, যেটা দেখে আমি 4টা থেকে অবাক হয়েছি যে ছেলেরা শুধু সৌমিক সৌমিক ময় করছে। আল্লাহ যেন তাকে দীর্ঘ জীবন দান করে রানীনগর বাসীর জন্য কবুল করেন, এটাই মাওলার কাছে কামনা। আবু তাহের খান সাহেবকে যেন নির্বাচনে জিতিয়ে সেলিম সাহেবকে বিদায় দিতে পারে। বিরোধীদের যে ষড়যন্ত্র, সিপিএম এর যে অত্যাচারের কান্না এখনো বাংলার ঘরে ঘরে আছে। মরহুম মান্নান হোসেন তিনি সেই ব্লকে মানুষের কান্না থামিয়েছিলেন, তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এবার সৌমিক হোসেনের নেতৃত্বে আমরা এই ব্লকে রুখে দেবো তো ইনশাআল্লাহ, আমরা রুখে দেবো তো ইনশাআল্লাহ। আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনের পরে হারমাদ বাহিনী সিপিএম এর অত্যাচার ঘরে ঘরে তিনি মায়েদের কান্না মুছিয়ে দিয়েছেন। তিনি পার্টি অফিসকে তিনি কি করেছেন আপনারা দেখেছেন। সেজন্য আমি বলতে চাই বিরোধীদের কোন জুলুমবাজি এই ব্লকে চলবে না। আমরা বিরোধীদের বিসর্জন দিয়ে ছাড়বো। এবার আর সময় নষ্ট না করে আমাদের প্রিয়, আমরা তার নামে স্লোগান দিতে চাই, ইউসুফ পাঠান জিন্দাবাদ, ইউসুফ পাঠান জিন্দাবাদ, ইউসুফ পাঠান জিন্দাবাদ। পাঠান লড়াই করো, ইউসুফ পাঠান লড়াই করো। এবার বহরমপুর লোকসভায় জিতবে কে? এবার বহরমপুর লোকসভায় জিতবে কে? ইউসুফ পাঠান ছাড়া আমার কে? অতএব সৌমিক হোসেন জিন্দাবাদ, সৌমিক হোসেন জিন্দাবাদ, সৌমিক হোসেনের নেতৃত্বে লড়াই চলছে, চলবে, চলবে। সৌমিক হোসেনের নেতৃত্বে লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। আবু তাহের খান সাহেব জিন্দাবাদ। অতএব আমরা এবার ইউসুফ পাঠান সাহেবকে এবার আপনাদের সামনে ইউসুফ পাঠানজি বক্তব্য রাখবেন। প্লিজ ইউর স্পিচ ডেলিভারি ইউসুফ পাঠানজি। आप सभी को मेरा सलाम, आदाब, नमस्ते, अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मैं आज लोगों के बीच सौमिक हुसैन के इनविटेशन पे आया हूँ ताकि आप सबको मैं रिक्वेस्ट कर सकूं कि मेरे भाई, मेरे दोस्त अबू ताहिर को आप इस बात की जिताइए और दिल्ली में भेजिए। यहाँ पर मेरी माँ बहन बेटी आपको वकील भंडार और
ईद मुबारक। आप ईद की खुशियों से खुश है या नहीं? खुश है ना? क्योंकि जोर से बोले ईद मुबारक। ये हुई ना बात। और अबू ताहिर को आप एक फिर से जिताइए ताकि वो आपकी खिदमत कर सके, और जिस तरह से उन्होंने काम किए पिछले वक्त में ऐसे ही आप लोगों के लिए काम करते रहे, और आपके लिए दिल्ली में आपकी आवाज बन के